হ্যালো ফ্রেন্ডস, আমি সুনিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো ওয়েলকাম ব্যাক সবাইকে মাই ডেইলি লাইফ স্টোরি চ্যানেলে। তো আগের দিনে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম পানাগড় বুদ্ধদেব যে ঠাকুর আমি দেখেছিলাম তার কিছু অংশ। তো তার যে বাকি অংশটা রয়েছে সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো আগের দিনে ঠিক যেখানে ভিডিওটার এন্ড করেছিলাম আজকে ঠিক সেখান থেকেই শুরু করেছি। তো এটা হচ্ছে পরের ঠাকুরটা, তোমরা দেখতে থাকো। প্যান্ডেলটা তো বাইরে থেকে দেখিয়ে দিলাম, তো চলো এরপর ভিতরে যাওয়া যাক, ভিতরটা দেখতে থাকো। আর এখানে দেখো একটা অন্যরকম ব্যাপার করেছে সেটা হচ্ছে দু সাইডে টবে করে গাছগুলো দিয়েছে, বেশ একটা অন্যরকম লাগছিল, ভালো লাগছিল। আর গাছ যেহেতু আমি খুব ভালোবাসি তো আমার তো বেশ ভালো লেগেছে। আর এখানে দেখো ঠাকুর একটু অন্যরকম, মানে সব জায়গায় যেরকম দেখছি আর কি, এখানে কিন্তু ঠাকুর সেরকম নয়, এখানে ঠাকুর একটু আলাদা রকম। আর এই জায়গাটাতে আমি মানে ওদেরকে বলছিলাম যে আমাকে একটা ভিডিও করে দে, তো সেজন্য আমার ভাই আমার ভিডিওটা এই জায়গাটাতে ধরে দিয়েছিল। কারণ দেখো সব সময় তো সব কিছু দেখাচ্ছি কিন্তু আমাকে আমি একবারও দেখাতে পারছি না, যেহেতু আমার তো কেউ ভিডিও ধরে দিচ্ছে না। তো সেই জন্য এই জায়গাটাতে ওদেরকে বলাতে অনেক করে ভিডিওটা আমার ধরে দিয়েছিল। তো দেখো নেক্সট চলে আসলাম, এখানে প্রচণ্ড ভিড়, দেখতেই পাচ্ছ তোমরা, মানে পুরো মানুষের মাথাগুলোই দেখা যাচ্ছে। আর এই জায়গার যে প্যান্ডেলটা ছিল, তো প্যান্ডেলের আমি ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিওটা এখন এখানে দেওয়ার পরে একটু প্রবলেম হচ্ছে, তো যার জন্য আমি বাইরেটা দিতে পারলাম না, শুধুমাত্র ভিতরটাই তোমাদের সাথে শেয়ার করছি। ঠাকুর দেখো খুব সুন্দর হয়েছে, প্যান্ডেলের ভিতরটা যতটা ভালো লাগছে বাইরেটা কিন্তু আরও সুন্দর ছিল, কিন্তু ভিডিওটায় কিছু ডিস্টার্ব হয়েছে যার জন্য সেটা আমি শেয়ার করতে পারলাম না। তো ওটা দেখা হয়ে যাওয়ার পরে দেখো এখানে চলে এসেছি, এটা হচ্ছে নেক্সট। তো এখানে প্রথমেই রাস্তার সাইডে প্রচুর মেলা বসেছে, আর এই জায়গাটাতেও খুব ভিড় আছে, দেখে বুঝতেই পারছো। আর এখানে প্যান্ডেলটাও দেখো বেশ ভালোই হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটাতে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। তো চলো ভিতরে যাওয়া যাক। এরপর দেখতে পাচ্ছ অবস্থাটা ভিতরে, এই জায়গাটাতে খুব সরু মতো ছিল রাস্তাটা ভিতরে যাওয়ার জন্য, আর মানুষজনের এত বেশি ভিড় ছিল যে এক পা করে যাচ্ছি, দেখে বুঝতেই পারছো। তবে দেখো ভিতরটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, আমার তো দারুণ লেগেছিল, দেখেই বুঝতে পারছো তোমরা। ঠাকুরও খুব সুন্দর হয়েছে, এখনও কিন্তু ঠাকুরের কাছেও যেতে পারিনি, অনেকটা দূর থেকেই দেখছি আর জুম করে তোমাদের সাথে শেয়ার করছি। তো এরপর দেখো আস্তে আস্তে করে এগোবো সামনের দিকে। এখানেও কিন্তু ঠাকুর খুব সুন্দর হয়েছে, তাই না বলো? তো চলো এরপর পরের ঠাকুরটার কাছে যাওয়া যাক। আর এই লাইটের কারুকার্য দেখতে আমার তো দারুণ লাগছিল, এক এক জায়গায় এক এক রকমের লাইটের কারুকার্য, সেটা তো মানে হেভি ভালো লেগেছে। আর এই দেখো সাইডে সাইডে এরকমভাবে দেওয়া রয়েছে, তো এগুলোও দারুণ লাগছিল। দেখো চলে এসেছি এখানে, আর এই সামনে দেখো দুটো ভূত করেছে, এখানেও সেই একই রকম ভূতেই বাজনা বাজাচ্ছে, দেখতেই পাচ্ছ, আর ভূতের সাউন্ড হচ্ছিল। তো তোমাদের সাথে সেটা তো সাউন্ড দিতে পারলাম না, শুধুই তোমাদেরকে দেখালাম। তো এই ভূতের ব্যাপারগুলো কিন্তু এবারে খুব সুন্দর হয়েছে, দুটো জায়গাতেই দেখলাম। আর এই হচ্ছে প্যান্ডেল, দেখো খুব সুন্দর লাগছে দেখতে। তো চলো এরপর ভিতরে যাওয়া যাক। এখানেও সেই ভিড়, পিছনে দাঁড়িয়ে আছি, আস্তে আস্তে করে সামনে যাব আর কি।
আর এই জায়গাটাতে দেখো মা দুর্গার যে শাড়িটা পরে আছে, তো সেই শাড়ির কালারটা কিন্তু খুব সুন্দর কালার ছিল। ক্যামেরাতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনের থেকে দেখেছি শাড়ির কালারটা না পিঙ্ক আর না হচ্ছে তোমার একটা ওই মানে পার্পেল কালার যেটা হয় ঠিক সেটাও না, আবার যে পিঙ্ক কালার সেটাও না, একটা অসম্ভব সুন্দর লাগছিল। কালারটা আমার খুব পছন্দ হয়েছিল। তো মনে মনে ভাবছিলাম যে আমি যখন শাড়ি কিনতে যাই তখন কেন এরকম কালার খুঁজে পাই না, এটা আমার মনে মনে হচ্ছিল। মা দুর্গার শাড়ির কালারটা খুব সুন্দর ছিল। তো এটা হচ্ছে আর একটা ঠাকুর দেখতে চলে এসেছি। এখানেও অসম্ভব ভিড়, এখানে পুরো মাঠ জুড়ে আর কি মেলা বসেছে। চারিপাশটা তোমাদের সাথে দেখো শেয়ার করবো। আর এখানেও কিন্তু যেহেতু অনেকটা বড় জায়গা, দেখো চারপাশটা পুরো মেলা বসেছে, সাইডে সাইডে অনেক। তো আর এখানে জায়গাটা যেহেতু অনেকটা বড় জায়গা, তাই মানুষজনগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে আছে বলে অতটাও ভালো বোঝা যাচ্ছে না, না হলে কিন্তু এই জায়গাটাতে প্রচণ্ড ভিড় হয়েছে। তো চলো, প্যান্ডেলটা তো তোমরা দেখেই নিলে, এরপরে ভিতরে যাওয়া যাক। আর ওই সাইডে একটু অনুষ্ঠান হচ্ছিল, বাচ্চাদের ডান্স হচ্ছিল, তো সেই জন্য অনেক লোকজন ওখানটাতে বসে আছে দেখতেই পেলে। তো চলো এরপর ভিতরে যাওয়া যাক। এখানেও প্যান্ডেল খুব ভালো হয়েছে, ভিতরটা দেখো, দেখতে বেশ ভালো লাগছে। আর ঠাকুরও এখানে খুব সুন্দর হয়েছে। তো এই ছিল পানাগড় বুদ্ধতে যে কটা ঠাকুর দেখেছিলাম, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, খুব হ্যাপি থেকো। টাটা সবাই, লাভ ইউ অল।